ফাইনালি আমরা সিলেটে পৌঁছে গেলাম, কদমতলী বাস স্ট্যান্ড। মিস্টার বিজি আছে তো ওখানে ঘুরতেছে, ওরা একটু পরে বের হচ্ছে। আমরা এখান থেকে অ্যাপার্ট করব আর সামনের দিকে হোটেলে যাব। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন বড় স্টেশন। তো আমরা সামনের দিকে হোটেলে দিয়ে যাব। হ্যাঁ করছে তো সকালবেলা না কে রাজীব লো হারা দেই। চলো রাজীব ভাই ওই সাইডে চলো, ওই সাইডে লাগবো না। সুন্দর করে করছে কাজটা, বুঝছস? হোটেলে যাই, বুঝছস? ওই আগে ওই লোকটা ফোন দিয়ে থাকে, এখন লোক কম। আরে গিয়া ভালো পুরা উঠে দিয়ে এই ড্রোনটা খেতে গেছে রে। দশটায় টাকা রাতে একটু দাঁড়াতো এই সাইডে চাপ ভাঙ্গাচোরা জায়গা না, বাসগুলো ভাঙ্গাচুরা। রাজীব আমরা এখন কই আছি? আমার বাজার কোন হোটেলে? এটা দেখে ভালো লাগে আবার। এতক্ষণ ধরে কি করতেছিস? গাইস আমরা এখন ভিতরে চলে যাচ্ছি।
ঘড়িতে সময় বাজে এখন 6:32। অ্যাজ আই ক্যান সি প্রচুর টায়ার্ড। আমরা রেস্ট না নিলে পরে যাব। আমরা লিফটের থেকে এসে ভিতর দিকে উঠছি। আমাদের রুম অ্যাজ ইউ ক্যান সি আমরা একটা মোটামুটি ভালো রুম পেয়েছি। একটা ভালো না বেস্ট লিভ। রুম নতুন তো আমরা রুমের ভিতরে মোটামুটি এন্ট্রি করে বলছি। হোটেল পেয়েছি বলে যেমন এখন আসে নাকি হ্যাঁ, আমরা ফার্স্ট রুম একটা ওই রুম তার মানে বুঝতে পারছেন এই হোটেলটাতে আমরা আপাতত সকালের মধ্যে প্রথম বুকিং আমাদের। বলে আসতে হবে কি রাজীব, তুমি কি বলছো? এদিকে বাচ্চা কাচ্চা থাকবো এদিকে এক লাগে যেটা ঘুমাবি আর গল্পগুলো কেন চাই পাশে হ্যাঁ ঘুম না আসে সারা কি ঘুম একটা ঘন্টার মতো দেখে যা কাম করা করি ব্লগিং রেডি না? উদামে পড়ে গেছে মিস্টার রাজীব। কিসে দেখ না তো দরজাটা লাগাই দিয়ে কি রে, তুই বাথরুমে যাচ্ছিস কি করতে? বাথরুম ব্লগার কি ফিডব্যাক কি? টিভি নাই না? তার মানে আমরা টিভি পাই নাই ওয়াইফাই আছে দেখো ওয়াইফাই আছে নাকি গেঞ্জাগেঞ্জি করতেছে খোলা পাই না। ঘুমাইস না, ঘুমাইলে এই দিনটা লস হয়ে যাবে। কি লস হয়ে যাবে? 12 महीने में बारात तरीके से प्यार जताऊं कर डिंग चिका डिंग चिका डिंग चिका डिंग चिका। সো গাইস আমরা এখন বসে পড়লাম হোটেলের ভিতরে। ওই খারাপ দেয় জুতো সব ইচ্ছা করে তো বসে পড়ার মাধ্যমে আমাদের হোটেল জার্নি শুরু হয়ে গেল লা ভিস্তা। তো এই কোন রুমে থাকবি সেটা ডিসাইড ভাই আমার সিঙ্গেল কাটিস বড়টা করে দেওয়া যাবে বিকজ দিকো রুমটা খুবই সুন্দর কিন্তু হচ্ছে কিছু ফ্যাসিলিটিস নাই তো যেগুলো হচ্ছে খুব এনজয় করতে পারতেছে দেখুন সেতু অন্তরঙ্গ ও হয় দেখ হয়তো লুকায় রাখছে হয়তো খাতাতে লুকায় রাখছে। ও সেন্টু আর একটা ড্রেস গুলো কিছুক্ষণ মানে সারাদিন ধরে তার ও চারটা প্লেসে যাবো চারটা। রাজীব সারা টুর তোমার অনুভূতি কি? অনুভূতি খুবই চরমে, তোমাদের উপর খুবই বিরক্ত, কারণ তোমরা অনেক লেট করছো, যার কারণে আমাদের কাছে দিনের টাইম কেবল 6 ঘন্টা বাকি আছে। তো 6 ঘন্টা আমরা 2টা প্লেসের বেশি কভার করতে পারবো কিনা সেই ব্যাপারে আমি সন্দিহান। তাও ট্রাই করবো যে একটা ফাস্ট যদি কোনো একটা ট্রান্সপোর্ট নিতে পারি তাহলে হয়তো 3টা প্লেস কভার করা যাবে। সো গাইস আমরা এখন বাসে আসছি, সংগ্রাম ক্যাম্পের দিকে যাবো। আমার ওইদিকে দে ভাই ভাই আমার ওইদিকে না দিব শোন ঢুকতে কষ্ট তুই সেটা চেপে যা কার ঢুকতে কষ্ট তো আমরা গাইস চলে আসলাম আর জাফলংয়ের দিকে। অ্যাজ ইউ ক্যান সি জাফলংয়ের ছোট ছোট বাড়িগুলো এখানে দেখা যাচ্ছে। যাচ্ছে সেতু পুরো এক্সস্টেড হয়ে আছে। জাফলংয়ের বাসে উঠতে উঠতে ওদের অবস্থা পুরো টাইট হয়ে গেছে। এটাতে পরিত্রাণ পেতে আমরা একটু চিপাতে একটু উঠলাম। এখানে মিস্টার বিজি ওরা সবাই আছে। আমরা এখন এদিক দিয়ে আসতেছি। আমরা এখন সিলেটের জাফলং অবস্থান করতেছি। তো
এনভায়রনমেন্টটা জাস্ট অসাধারণ, যদিও এখানে টেম্পারেচার একটু একটু হট, সেটার জন্য একটু মানে আমাদের হাঁটতে কষ্ট হইতেছে, বাট যে ন্যাচারাল এনভায়রনমেন্টটা সেটা আসলে মুগ্ধ করে ফেলতেছে। সো হট ওয়েদারটা একটা ব্যাপার না। আমরা এখন ওই দিক থেকে যাবো, পানিতে নামার একটু ট্রাই করবো, দেখা যাক। আর এই হট টেম্পারেচারটা আমরা পুরো কি বল কিছু এবার কি কোন জায়গায় আসছে মেলাতে? আমরা হচ্ছে এখানে জাফলংয়ের পাশে আছি। এখানে অনেকগুলো দোকান সারি সারিভাবে অবস্থান করতেছে। এখানে কসমেটিক্স থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, আদার্স গ্রোসারিস আইটেম পাওয়া যাচ্ছে। তো আমরা এখন এই রাস্তা ধরে ওই জাফলংয়ের ওই যে পানির জায়গাটা ওইখানে হচ্ছে যাওয়ার চেষ্টা করতেছি। হুম, কি দেবা তো ভাই? পাথরের ডিজাইন করা আছে, বুঝছো? তুই শিলপাথর বল এগুলা? শিলাপাথর সুন্দর আছে এটা। কেমন অনেকটা কালা বসুন, এই যে খোদারে হাতে খোদাই, এটা তো মেশিনের না। এটা আপনি নিজে খোদাই করছেন? ফাইনালি আমরা কই এসে পড়ছি? ও সেই সুন্দর জাফলং এসে বললাম। রাজন কি এর আগে আসছিলি? না, এটা আমার ফার্স্ট টাইম এই জায়গায়, তবে সিলেট কয়েকবার আসা হয়েছে। হ্যাঁ, জাফলং তাহলে প্রথম আসছে। আমি 16 সালে একবার আসছিলাম। কই গেল? ফোন দিত মাসি নিচেই নামতে পারলাম। গাইস, আপনারা এখানে আসলে কত গ্রাম 30 এখানে? টাকা করে প্যাকেট পাবেন। মানে হাফ কিলো আছে। আধা কেজি জাফলং চা 130। কই গেছিস? তোর বেটা কই যাস তুই? বুঝি না আমি। খারাপ যাস খালি, ফোন ধরস না কিছু না। তুই রাজীব ওরা কই? আবার রাজীব দেখছো কি নিচা অঞ্চল? এখন সিঁড়ি বেয়ে বেয়ে নামতেছি। মনে হচ্ছে আমাদের নামতে হচ্ছে না, আমাদের এমনিতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক। অবশ্য যে রোডটা পড়ছে না তো অনেক কিছু করতে পারতাম। টেম্পারেচারটা আসলে কমফোর্টেবল না, এটার জন্য হচ্ছে একটু পেইন। প্রচুর ভিড়। এদের পর পর আসলে আসলে মনে কর সিরিয়ালটা অনেক লম্বা। ও গাইস, আমরা এখন একটা বড় হাতি দেখতে পেলাম। As you can see, this হাতি সালাম করতেছে। আচ্ছা, একটা ছোট হাতি আছে। ঠান্ডা পানি বল কত? 20 টাকা, 30 টাকা। প্রচণ্ড গরমের জ্বালায় যখন বাঁচতে পারি না তখন শরবত দেন। এরকম শরবত খাওয়া লাগতেছে। লিটারালি বিশ্বাস করবেন না কি পরিমাণ গরম পড়ছে। একেবারে গরমের ঠেলায় ছাউন নিতে আশ্রয় নেওয়া লাগছে। আমি আমার বিজির দলগুলো একসাথে বসছি। জুস কত করে লইতেছ? 10 টাকা গ্লাস। 10 টাকা গ্লাস? কোন এই গ্লাসটি? জেরি জুস কি দিয়ে বানাই দিই? লেবু আর কি। লেবুর সাথে কি আছে? ট্যাং ছাড়া 10 টাকা গ্লাস। ট্যাং ছাড়া কেন 10 টাকা গাছ ভাই? কিন্তু ঢাকার চেয়ে খারাপ অবস্থা। সাবধানে থাকবেন।
প্রচণ্ড রোদে যখন জনজীবন ক্লান্ত তখন একটু হাসপাস এড়াতে চলে যাচ্ছি জাফলংয়ে। ওহ, পাথর আর পাথর, খালি অবস্থা পুরা টাইট। আপনাদের বলে দিলাম এই জায়গাটা লেবুর কারণে আগে এটাতে 10 টাকা ছিল, এখন এটাতে যার সামনে একটা ইজি ট্যাঙের কারণে 15 টাকা হয়ে গেছে। তো যারা আসবেন একটু সাবধানে আসবেন, প্রাইস কিন্তু অনেক হাই। পর্যাপ্ত পানীয় নিয়ে আসার জন্য অনুরোধ করা গেল। চেপে বল লালা খাল, তাহলে এটা একটু রুটে কমে দিন। লালা খাল হইতে না, রাজীব দাম দিতেছি। প্রচণ্ড রোদে আমাদের ক্যালসিয়াম তেল সপ্তাহে শেষ। তো আমরা এখন ইন্ডিয়া থেকে তেল হায়ার করে তারপরে হচ্ছে এই বেয়ে উঠতেছি। আল্লাহ, আমাদের সব প্ল্যানিং অলরেডি ব্যস্ত হয়ে গেছে। শুধু পানি খেয়ে খেয়ে আমরা যে গরমটা পড়ছে অর্ধেক তো পানি দিয়ে সব বাজে চলে গেছে। আর প্ল্যানিং ছিল আমাদের ড্রেস চেঞ্জ করে আমরা হচ্ছে গোসল করবো, কোনো কিছুই হয় নাই। জাস্ট পাটা ভিজাই মানসিক শান্তি দিচ্ছে আর কি। সো গাইস, আমরা এখন জাফলং পার হয়ে আমরা এখন লালাখালের দিকে রওনা দিচ্ছি, প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে। অবশেষে আমরা বিজিবি ক্যাম্প জাফলং জিরো পয়েন্ট থেকে উঠে এসে অটোর দিকে যাব। অটো হায়ার প্রসেসটা শুরু হবে এখনই। আবার জায়গায় আসবেন না, যাবেন ডাইরেক্ট স্পটে নিয়ে নামাই দিয়ে আসবেন। 4 জনে 800 টাকা দিবেন। অবশেষে পাগলামি করে 550 দেশে চেঞ্জ করলাম। কোনটা? এটার মধ্যে কেমন সম্ভব? গ্রামীণ দেন। সো গাইস, আমরা এখন লালাখাল পৌঁছে গেছি। অ্যাজ ইউ ক্যান সি লালাখাল চলছে। তো আমরা মোটামুটি অনেক দূর পথটা অতিক্রম করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইছি। 7 কিলো আরও আমাদের ওই জাফলংয়ের থেকে মোটামুটি 22 কিলো। আমাদের অনেক টাইম যোগ, কারণ আমাদের পিছিয়ে যাইতে হবে। আবার জৈন্তপুর বাস স্টেশন তো পিছিয়ে আসতে হবে। আমরা জন্য দিক দিয়ে এসে তাহলে এদিকে এখন রিজার্ভ করা হয়। এটাই বলতেছি যে এখন রিজার্ভ করে ওনারা বলে দিই যে দেখেন আমরা তাহলে আমাদের উল্টা হয়ে যাবে।
কি করবি তাহলে? এখন রিজার্ভ করে আসি। তার রিজার্ভ এখনই করতে হবে। তুমি পরে আইলে পাইবা না। পরে আইলে পাইবা না, গাড়ি ভাড়া হয়ে যাবে। ওরা আমি কথা বুঝতেই পারলাম না। এখানে গাড়ি কোন গাড়ি থাকে? গাড়ি কই থেকে আসে? ভাই অলরেডি মানুষ নাই সব ঢাকা এগুলো যেগুলো গাড়ি আসে সব আপ ডাউনের গাড়ি আসে, ওরা আমি বুঝাইতে পারতেছি না। এখানে যে গাড়িগুলো দিতে দেখতেছো এমনি বেগুদা গাড়ি আসে না, তুই রাস্তা দেখছো সব আপ ডাউনের গাড়ি আসতেছে এগুলো। এখন তাহলে আমরা একটা ই করে আসি, রিজার্ভ করে আসি। গাইস এটা দেখতে পাচ্ছেন আপনারা এক্সচেঞ্জ রুম, নৌকায় ঘুরতে আসছে সবাই। এই জায়গায় নামে পানিতে কাজ করা যাবে। কি করবি বল? তখন সন্ধ্যা হয়ে যাবে, হ্যাঁ, তাও ঠিক। আগে ভিতরে নেই কয়েকটা আগে এইখানে তো মাটি তো মানে পাথর ছিল, এই আল্লাহ করে উল্টা পাল্লা করছে। কতবার বলছিস আমি যে ওখানে নাম, তুই তো করলি যে ওখানে নাম নেই। তো তুই বলছিস এখানে পাথর নাই, তুই বলছিস উঠলেই মাটি লাগবে না এই যে এই অ্যাঙ্গুল এখানে বসে পাবি, বেশ এই যে এখানে আমাদের বসে কোনো ব্যাপার না, পসিবল না। চাইলে করা এগুলো পরে পানিতে নামতে খালি পায় না, ওকে পরে নাকি জুতা করতে পারে না। গাইস আপনারা চাইলে কিন্তু এখানে ভালো করে আসতে পারেন, তাড়াতাড়ি আসলে এখন মোটামুটি পানিটা স্বচ্ছ আছে। ছবি তোলার জন্য একজন পাগল হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। তুলতেছি দাঁড়া। যাওয়ার তো উজাল যাওয়া লাগে, হাতের সময় বাটিও লাগবে। যাবি একটু যাবি না ওইটাই বন্ধ হয়ে গেলে মজা পাবো, সময় পাবো। কি অস্থির, এখন ঠান্ডায় হয়ে যাবো শিহরিত। শিহরিত হইতেই হবে, যেই পরিমাণ গরম। সো গাইস আমরা এখন মোটামুটি গোসল টোসল শেষ করে আমরা ফিরতেছি আবার চাপলং থেকে, সরি এটা হচ্ছে আপনার লালাখা থেকে আমরা এখন 7 কিলো আরও ভিতরে যাব। ভিতরে গিয়ে যেভাবে আমরা 7 কিলো এসেছি সেভাবে আবার ভিতরে 7 কিলো গিয়ে তারপর এখান থেকে বাস ধরে কমলপুরে চলে যাবো আই থিঙ্ক। ওই সেতু জায়গাটার নাম জানি কি ছিল? আমরা কোথায় জানা যাবো? লালাখাল থেকে কোথায় যাবো আমরা? জয়ন্তাপুর বাস স্ট্যান্ডে যাবো। ওইখান থেকে আমরা নামা বাজারে হোটেলে উঠবো। তো আমাদের যাত্রা এখানেই লালাখালে শেষ হলো। তো আমরা এখন উপরের দিকে উঠে যাচ্ছি। কপালে জোরে চশমাটা খুঁজে পাইছিলাম। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের নির্ধারিত গন্তব্যস্থল বাস স্ট্যান্ডে, জয়নপুর বাস স্ট্যান্ডে। তো এখান থেকে আমরা এখন চলে যাব ডিরেক্ট
আমাদের হোটেলে। আশা করা না কিন্তু একদম কম আছে, মানে সাথে দেবে। রাজীব কোনটা নিবি? যাবি কত বলে যাবো বের করে দে গ্যালারিটা দে ছবিগুলো দেখি। তো আমরা এসেছি রাজবাড়ি রেস্টুরেন্টে পানশিয়ার। আমরা এখন এসেছি রাজবাড়ি রেস্টুরেন্টে, পানশিয়ার 5 ভাইয়ের জায়গায় পাইনি, তো যার কারণে বাধ্য হয়ে এখানে আসতে হইলো। এখন এখানকার পরিবেশ মোটামুটি ভালোই, সব কিছু সিমসাম গোছানো। এখন খাবারের ওয়েট করতেছি। আমরা অর্ডার করেছি তাদের ফেমাস আইটেম গরুর কালা ভুনা, সাথে ডাল ভাত আনলিমিটেড। তো খাবার পাওয়ার পরে বাকিটা বলবো যে তাদের খাবার কেমন হয়। সফটওয়্যার ভরপুর খাওয়া দাওয়া, সবাই এখন লোড হয়ে গেছে। স্পেশালি রাজীব মিয়া সবচেয়ে বেশি লোডে আছে, কারণ যেই খাবার পিদা লাগছিল। খাবার অলরেডি চেটেপুটে খাচ্ছি। খাবারের কোয়ালিটি মাশাআল্লাহ এক কথা অসাধারণ। আমরা হচ্ছে এখানে কয়েক প্রকারের ভর্তা ট্রাই করছিলাম। তারপর হচ্ছে গরুর হচ্ছে গিয়ে কালো ভুনা, আর হচ্ছে ফ্রাইড ইসলাম মুরগি। তো প্রত্যেকটা টেস্ট জাস্ট অসাধারণ এক কথা বলতে হবে। এটার রেস্টুরেন্ট আমরা মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করার মাধ্যমে আমি এখান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করতেছি। তো আমরা বেসিক্যালি ভাত আইটেম নিয়েছিলাম, অ্যাজ ইউ ক্যান সি এখানের একে অপরে চেটে চুটে খেয়ে ফেলছে। তো হোটেলের নাম হচ্ছে আপনার, হোটেলের নাম কি? হোটেলটার নাম রাজবাড়ি হোটেল। এটা আপনার কী বলে, কোন শাখারে? জিন্দাবাজার শাখার অবস্থিত। আপনার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উল্টা দিকে যে একটা রেস্টুরেন্ট আছে সেই জায়গায় অবস্থিত। তো বেসিক্যালি পানশিতে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল, পরবর্তী যখন দেখলাম যে অনেক ভিড়ের কারণে ওইখানে পরিবেশটা অনেকটা কনজাস্টেড, তো আমরা পরবর্তী সিদ্ধান্ত চেঞ্জ করে এই ফাঁকা জায়গাটাতে একটু এসেছি, যাতে আমরা মোটামুটি একটা আরামদায়ক পরিবেশ সব কিছু রেডি করতে পারি। তো সেই বিষয়ে বাকিটা রাজীব বলবে, কারণ রাজীব আজকে অনেক ক্ষুধার্ত ছিল। আজকে আমরা লাঞ্চ একবেলা করছি, একেবারে হিংস্র হয়ে খাওয়ার ট্রাই করছি। তো আমরা বেসিক্যালি হচ্ছে 5 ভাই বা ওই পানশিতে যাওয়ার প্ল্যানিং করছিলাম, বাট ওইখানে এতটা গ্যাদারিং ছিল, তো আমাদের আর আসলে ওই ওই টেম্পারেচারের জন্য ওইখানে আর বসার ইচ্ছা আর শেষ হয়ে যায় আর কি। তো তার পাশেই হচ্ছে গিয়া এটা কি রাজবাড়ি, রাজবাড়ি রেস্টুরেন্ট। তো এখানে আমরা আসলাম। প্রথমে একটু আমাদের ডিসকমফোর্ট লাগছিল যে এখানে খাবারটা কেমন হবে, বাট যাদের ট্রাই করলাম আমরা কয়েক প্রকারের ভর্তা আইটেম, তারপর হচ্ছে গরুর কালো ভুনা, তারপর হচ্ছে চিকেন ফ্রাই মুরগির। প্রত্যেকটা আইটেম জাস্ট ওয়াও, মানে এক কথায় অসাধারণ।
কালা ভুনাটা কেমন লাগছে? কালো ভুনা তো জাস্ট সেই মানে নর্মালি যা খাই তার চেয়ে বেটার। আর এক্সপেকটেশন যা ছিল তার চেয়ে ফার বেটার বলতে হবে। প্রাইসটা যখন যেহেতু অনেক কম, ঢাকা শহরে আমরা এর থেকে বেশি 250-300 আর এখানে প্যাকেজ সিস্টেম মানে হচ্ছে যেটাই খাচ্ছি আমরা, মাছের ডাল ভাত এরকম, তারপর হচ্ছে গরুর ডাল ভাত যেটাই খাচ্ছি সাথে ডাল ভাতটা হচ্ছে মানে হচ্ছে এটা আনলিমিটেড। তো আমরা এখানে খাইলাম, খাওয়ার পরে রিভিউ দেবো বলছিলাম। তো খাবার অনেক মজা ছিল। আমি কালো ভুনাটা নিয়েছিলাম, তো কালো ভুনাটার টেস্ট ভালোই পাইছি। অ্যান্ড এখন ধরেন যে আমাদের লাচ্ছি এসে গেছে, সো লাচ্ছি টেস্ট করে জানাইতেছি কেমন। এটা কি ফিল আপ করে দেওয়া যাবে? পানি ফিল আপ করে দেওয়া যাবে? এটা থেকে নিয়ে নিন। পুরাই দইয়ের স্বাদ, মনে হইতেছে যে জাস্ট দইটা ব্লেন্ড করে দিছে, সো কোনো পানি বা অন্য কোনো আইটেমের ফিল পাইতেছি না, জাস্ট পিওর দই। সো আমার কাছে খাইতে ভালোই লাগতেছে। আপনারা আসলে পানশির পাশে এই রেস্টুরেন্টটা এখানে ট্রাই করে দেখতে পারেন। এই তো ওভারঅল সুপার গুড। এখানে আদার্স যে রেস্টুরেন্ট তার চাইতে এটার যে এনভায়রনমেন্ট আর খাবারের কোয়ালিটি ওভারঅল ভালো। আপনারা এখানে আসলে ট্রাই করতে পারেন। যেহেতু রেস্টুরেন্টটা নতুন, তো তারা সার্ভিস ভালো দেওয়ার ট্রাই করতেছে। আউট